সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমরা সাধারণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে। তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো শুরু করা যাক। রসায়নের ধারণা, কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সাধারণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর। দেখো, একের প্রশ্ন আছে যে ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি? ক্লোরিন। ক্লোরিন অত্যন্ত শক্তিশালী একটি গ্যাস। ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোক রশ্মিত? ট্রিফয়েল অত্যন্ত ক্ষতিকর। ট্রিফয়েল আমরা অনেকগুলো ট্রিফয়েল চিহ্নটা দেখতে পাচ্ছি। নিচে সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? তেজস্ক্রিয় রশ্মি। এবার দেখো 4 নম্বরে আছে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? বিষয়বস্তু নির্ধারণ। এরপরে কোন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়? ন্যাপথালিন। আমরা জানি যে সকল পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হয় তাদেরকে উদ্বায়ী পদার্থ বলা হয়। উদ্বায়ী পদার্থের মধ্যে ন্যাপথালিন, তোমার কি আছে, আয়োডিন আছে, কর্পূর আছে, এগুলো হলো উদ্বায়ী পদার্থ। আর এরপরে দেখা যাচ্ছে কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? এই মাত্র তোমরা দেখলে ত্রিভুজাকার, এর মধ্যে 3টা চিহ্ন। কোন পদার্থটি ঊর্ধ্বপতন ঘটে? কোন পদার্থটি ঊর্ধ্বপতন ঘটে আমরা দেখি। দেখো, আয়োডিন, অর্থাৎ এই মতো আলোচনা করলাম আয়োডিন, কর্পূর আর ন্যাপথালিন। ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রং করার কাজে রাসায়নিক দ্রব্য ব্যবহার শুরু হয়েছে? প্রায় 5000 বছর পূর্বে। এরপরে আমরা দেখব মোম কোন ধরনের পদার্থ? মোমে হাইড্রোকার্বন থাকে, অর্থাৎ হাইড্রোজেন, কার্বন আর কি অক্সিজেন থাকে। তো এরপরে দেখো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনটি? কার্বন মনোক্সাইড। আর কাঠ কয়লা যদি অপর্যাপ্তভাবে পোড়ানো হয়, অর্থাৎ যদি ভালোভাবে না পোড়ানো হয়, তাহলে ওখান থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত? আর্দ্র অক্সাইড। জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে? রসায়ন। তোমরা এটা ভালো করে শিখে নেবে। মরিচার সংকেত কোনটি? Fe2O3, এন পানি, অর্থাৎ ফেরিক অক্সাইড পানি। ভারতবর্ষে কাপড় কারখানা তুলতে কত? 5000 বছর পূর্বে। মিশরীয় স্বর্ণ আহরণ করে। মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিস্টপূর্ব কত বছর আগে? 2600 বছর আগে। মিশরের প্রকৃতি থেকে কি আহরণ করত? স্বর্ণ। আলকেমি শব্দের কোন ভাষা? আরবি। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত ধাতব খনিজটি অভিজাত মূল্যবান হিসেবে সংগৃহীত আছে স্বর্ণ। মরিচা প্রকৃতি কি? লোহার অক্সাইড। রসায়নের আলোচনার সাথে তোমরা দেখো যে অমিল প্রকাশ করে কোনটি? জন। তোমার পুরাতন সভ্যতায় খনিজ থেকে মূল্যবান ধাতু আহরণে কি ব্যবহৃত হয়? রাসায়নিক প্রযুক্তি। মরিচা কি? মরিচার লোহা, অক্সিজেন, জলীয় বাষ্প শ্রেষ্ঠ জৈব। এটা তোমরা মরিচার এটা খুব সুন্দর করে দেখবে। মরিচার সংকেত কি? মরিচা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তুমি মরিচার বিষয়ে খুবই গুরুত্ব সহকারে পড়বে। লোহায় মরিচা ধারা মূলত কি? রাসায়নিক পরিবর্তন। আমরা এখানে দেখতে পাচ্ছি লোহায় মরিচা ধারা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। লোহায় মরিচা ধরতে কোনটির ভূমিকা নেই? নিষ্ক্রিয় গ্যাস। মোম যৌগ অক্সিজেন, তখন এ উৎপন্ন হচ্ছে পানি, তাপ, আলো। তাহলে আমরা জানি মোম হাইড্রোজেন কার্বনেট থাকে, এই জন্য কি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কোনটি কার্বন গঠিত যৌগ? কেরোসিন। কেরোসিন সাধারণত ডোডেকেন নামে পরিচিত আছে। এবং মোম মূলত কি? কার্বন ও হাইড্রোজেনের যৌগ। আগুন জ্বালানোর অর্থ কি? কার্বন যৌগের দহন। আলকেমি শব্দটি যে প্রাচীন মধ্যযুগে কি বোঝানো হতো? মিশরীয় সভ্যতা। এরপরে আমরা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আমাদের থাকে বেশিরভাগ। মিথেন। বায়ুতে প্রাকৃতিক গ্যাস পড়ানোর সময় কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপ। কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে কোন জৈব রাসায়নিক প্রক্রিয়া? কাঠ, কেরোসিন বা মোমে আগুন জ্বালালে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপ। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর আমের বর্ণ হলুদে রূপান্তর, এই পরিবর্তনের মধ্যে কোনটি উপস্থিত লক্ষণীয়? আমরা জানি রসায়ন।
রান্নার মাধ্যমে খাবারের স্বাদে ভিন্নতা আনার প্রক্রিয়া কোন বিজ্ঞান আলোচনার বিষয়? রসায়ন। কাঁচা ফলের বর্ণ হলুদে রূপান্তরিত বলতে বোঝায় অ্যাসিডের শর্করা রূপান্তর, জীব রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হলুদ বর্ণ দ্বারা নতুন দ্রব্যের সৃষ্টি। তো আমরা এখানে দেখি সাধারণত জীব রাসায়নিক প্রক্রিয়া সংগঠন হলুদ বর্ণধারণকারী নতুন যৌগের সৃষ্টি হয়। মোম জ্বালালে উৎপন্ন হয়। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটা এই প্রশ্নটা অনেক সুন্দরভাবে আয়ত্ত করবে। এখানে দেখা যাচ্ছে মোম জ্বালালে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, আলো ও তাপ। এরপরে আমরা দেখব রসায়নের উপস্থিতি লক্ষ্য করা যায় আম পেকে হলুদ বর্ণ লোহায় মরিচা দ্বারা, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন, মোমে আগুন জ্বালানো। এখানে তিনটাই তোমার কি খুব গুরুত্বপূর্ণ অপশন দেওয়া আছে। রসায়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর রাসায়নিক সার উদ্ভিদের পুষ্টি কোথায় প্রদান করে? মাটিতে। আকৃতি থেকে কি আহত হয়? ধাতব পদার্থ। রসায়নিক চর্চা বলতে কি বোঝায়? সময়ের সাথে ক্রমবর্ধমান। রসায়ন শব্দ কোন কাজে নিয়োজিত? মানুষের সেবায়। নিঃশ্বাসে গৃহীত বায়ু কোন উপাদানটি আমাদের শরীর বৃত্তীয় বা শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়? অক্সিজেন। রাসায়নিক সারের প্রধান কাজ কি? উদ্ভিদ দেহের পুষ্টি সাধন। রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো কি কি? রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো তোমরা অবশ্য সুন্দরভাবে করবে। রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো হচ্ছে কার্বন, দেখো এখানে কার্বন, হাইড্রোজেন, এরপর অক্সিজেন, তারপর কি ফসফরাস। উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন প্রক্রিয়া উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাদ্য উৎপন্ন করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ভালো সার আমাদের খাদ্য উপাদান কোন ধরনের যৌগ? জৈব যৌগ। খাবার খেলে আমাদের শরীরে কোন প্রক্রিয়া ঘটে? বিপাক প্রক্রিয়া ঘটে। পানীয় জলের উপাদানগুলো কি কি? পানীয় জলের উপাদানগুলো হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, লবণ আর কি খনিজ লবণ। এরপর পেট্রোলিয়াম দহন কোন ধরনের প্রক্রিয়া? রাসায়নিক প্রক্রিয়া। কোন প্রক্রিয়া উদ্ভিদ শ্বেতসার উৎপন্ন করে? সালোক সংশ্লেষণ। তন্তুর সাথে রঞ্জকের সমন্বয়ে কি তৈরি করা? পোশাক। বিভিন্ন জৈব তন্তু সহ নিচের কোনটি তৈরি করা যায়? শার্ট ও প্যান্ট। রাসায়নিক সারের উপাদানের সাথে অমিল প্রকাশ করে কোনটি? নিকেল। প্রত্যক্ষ পরোক্ষ সমগ্র প্রাণীগুলোর খাদ্যের যোগানদাতা উদ্ভিদ। কোনটি সময়ের সাথে ক্রমবর্ধমান? রসায়ন চর্চা। প্রশ্বাসে গৃহীত বায়ুর প্রধান উপাদান কোনটি? অক্সিজেন। কোন পানি শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেন দ্বারা পরমাণু দ্বারা গঠিত? বিশুদ্ধ পানি। মোটরসাইকেল চলার শক্তি অর্জন করে পেট্রোলিয়াম দহনের বিভিন্ন ধাতু ক্রিয়ার মাধ্যমে, বাতাসে অক্সিজেনের মাধ্যমে। আমরা পেট্রোলিয়াম দহনের মাধ্যমে, এটা আমরা জানি। এরপরে শিল্প কারখানায় বিভিন্ন পদার্থের রাসায়নিক মাধ্যমে তৈরি হয় কাগজ, কলম, পেন্সিল, ব্রাশ, সিলিন্ডার, পেস্ট, সুতা, বস্ত্র। তাহলে এখানে হবে সবগুলোই। পানির উৎস হলো নদী, নালা, খাল, বিল, বৃষ্টি, ঝর্ণা, ভূগর্ভ, সবগুলো এখানে। টেক্সটাইল ফেব্রিক শিল্পে পোশাক তৈরি করা হয় কৃত্রিম বা প্রাকৃতিক তন্তু থেকে বিভিন্ন রঞ্জক সামগ্রীর সাহায্যে। ধাতব পদার্থ আহরিত হয় কোথায়? আকরিক থেকে। আকরিক আমরা জানি খনিজ মিশ্রিত ধাতুগুলোকে একত্রে আকরিক বলা হয়। সারের উপাদান কি? সারের উপাদান হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বিভিন্ন রাসায়নিক যৌগ। এরপর বিজ্ঞানের কোন শাখায় কম্পিউটার নিয়ে আলোচিত হয়? পদার্থ। কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়? কপার। আমরা জানি কপার তামা, এটা কপারের তামা তার বলি। রাসায়নিক হিসাবে সূত্র প্রদান করে কোনটি? গণিত। সমগ্র প্রাণীকুলে খাদ্যের যোগানদাতা হিসেবে কোনটি বিবেচিত? উদ্ভিদ। প্রকৃতির কোন খনিজ উপাদান ইতিমধ্যে কম্পিউটার বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরিতে মূলত বেশি ব্যবহৃত হয়েছে? তামা। কোন ধাতু ইলেকট্রন প্রবাহের জন্য ব্যবহৃত হয়? তামা। উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর এদের দেহকোষে ভাঙন হয় কিভাবে? অনুজীব প্রক্রিয়ায়। কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে কোনটি ব্যাখ্যা করে? পরমাণু গঠন। কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রিক কাঠামোর প্রস্তুতি ব্যবহার হয় কোনটি? তামা। ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস চিহ্নিত কোন বিজ্ঞান বিষয়? হচ্ছে বায়ুমণ্ডলীয় বিজ্ঞান। ধাতব ও অধাতব পদার্থ ব্যবহারের পর দ্বারা পুনর্ব্যবহার করার প্রক্রিয়া বিজ্ঞানের কোন শাখা আলোচিত? রসায়ন বিজ্ঞান। প্রোটিন, চর্বি ও ক্যালসিয়াম যৌগ ডিএনএ প্রভৃতি দ্বারা কি গঠিত হয়? জীবদেহ। এই রসায়নের বিভিন্ন পরীক্ষা নির্ভর, যন্ত্র নির্ভর, এইসব যন্ত্রের উন্নতি বিজ্ঞানের কোন শাখার ভিত্তি প্রতিষ্ঠা? পদার্থবিজ্ঞান। কম্পিউটার ইলেকট্রনিক্সের ক্ষুদ্র অংশ তৈরিতে কি কাজে লাগানো হয়? পদার্থের রাসায়নিক ধর্ম। উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর দেহ ভাঙানো হয়
নানা অণুজীবী প্রক্রিয়া, ভূগর্ভে তাপ ও চাপের প্রভাব, পচনের মাধ্যমে। তিনটা প্রক্রিয়া। জীবদেহ অনুগঠিত হয় প্রোটিন ও চর্বি দ্বারা, ক্যালসিয়াম, যৌগ, ডিএনএ দ্বারা, অণুজীব বংশবৃদ্ধি দ্বারা। তাহলে আমাদের এক প্রোটিন ও চর্বি দ্বারা এবং অণুজীবের বংশবৃদ্ধি দ্বারা। বায়ুমণ্ডলীয় বিজ্ঞান আলোচ্য বিষয় ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস, অণুজীব প্রকার 1 ও 2। তারপর ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেলে কি হয়? পরিবেশের ক্ষতি করে, তামাকুণ্ড কোনো ব্যবহার যদি মাটির সাথে মিশে যায়, তাহলে আমাদের এক আর দুই, যেমন কি এটা সাধারণত মাটির সাথে মিশে না, এই জন্য আমাদের এটা কি করতে হবে? বিদ্যুৎ উৎপাদনের জন্য অপরিহার্য কাঁচামাল তেল, গ্যাস ও কয়লার দহন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন, শক্তি অপচয় হয় আর রাসায়নিক বিক্রিয়া ঘটে। বিদ্যুৎ উৎপাদনের অপরিহার্য কাঁচামাল তেল, গ্যাস ও কয়লার দহন প্রক্রিয়ায় কি তাপ উৎপন্ন হয়, শক্তি অপচয় হয়। তাহলে কি হচ্ছে? তাপ উৎপন্ন হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটে। রসায়ন ও জীববিজ্ঞানের পারস্পরিক সম্পর্কে প্রকাশ ঘটে। উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া, জীবের জন্ম ও বৃদ্ধি, উদ্ভিদ প্রাণীর বিকাশ প্রক্রিয়া, তিনটাতে রসায়ন ও জীববিজ্ঞানের সম্পর্ক। কাঠ পোড়ালে নিচের কোনটি পাওয়া যায়? কার্বন কণা। নিচের কোন গ্যাসটি বায়ুর সাথে মিশে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে? কার্বন ডাইঅক্সাইড। রসায়নের সার্বজনীন কোন কাজে নিয়োজিত? মানুষের মৌলিক চাহিদা পূরণ। খাদ্যদ্রব্যকে বেশি সময় ধরে সংরক্ষণ জন্য কি ব্যবস্থা? প্রিজারভেটিভস। কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদি বলে কি গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। রান্নার পাতিলে যে কালি জমে তা কি? কার্বন কণা। সঠিক উক্তি কোন? রাসায়নিক পদার্থ মানে ক্ষতিকারক নয়। শস্য হানি প্রতিরোধে কোনটি ব্যবস্থা? কীটনাশক। মানুষের কোন চাহিদা পূরণে রসায়ন সার্বক্ষণিক ভাবে নিয়োজিত আছে? মৌলিক চাহিদা। কোনটি পরিষ্কারক সামগ্রীর সাথে ভিন্ন ব্যবহার? ক্রিম। আর স্বাস্থ্য রক্ষা, সৌন্দর্য বর্ধন নিচের কোনটি ব্যবহার? কাঁচা হলুদ। খাবারকে আকর্ষণীয় করে তুলতে কি ব্যবহার করা হয়? কৃত্রিম রং। নিচের কোন গ্যাসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? কার্বন মনোক্সাইড। কোনটির অতিরিক্ত ব্যবহার? নদী নালা, খাল ও পানিকে দূষিত, সাবানের বিভাজন। বায়ু দূষণে কি ঘটে কিভাবে? প্রাকৃতিক গ্যাসের দহনে। ফলের মধ্যে কোনটি থাকে? এসিড। অনুসন্ধান গবেষণা কার্যক্রমের দ্বিতীয় ধাপ কোনটি? বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন। প্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। পরীক্ষণ পদ্ধতির শেষ ধাপ কি? ফলাফল প্রকাশ। গবেষণার প্রত্যাশিত ফলাফল সঙ্গে আগাম ধারণা লাভের প্রয়োজনীয়তা কি? কাজে পরিকল্পনা প্রণয়নের সুবিধা হয়। আজকে এই পর্যন্ত, পরবর্তী অন্য সেশনে আলোচনা করব, অর্থাৎ তোমাদের পরবর্তী যে এই অধ্যায়ে অন্যান্য বহু নির্বাচনের প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।